ঝাঁপির মোবাইলে দীপ আর ঝাঁপির পুরনো ছবিগুলি দিকে দীপের স্মৃতি ফিরে এসে সমস্ত কিছু মনে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিথি বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না, তানিয়াকে আমি দেখবো, তুমি যাও। এতদিন পরে বাড়ির ছেলেকে খুঁজে পেয়েছো, বাড়ির ছেলেকে বাড়িতে নিয়ে এসো। দীর্ঘ আজকে ৮ বছর পর্যন্ত আমরা দাদাভাইকে কাছে পাইনি। তখনই তান্নি বলতে লাগলো, ও কি ব্যাপার, মা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে? তখন বিথি বলতে লাগলো, কোথায় যাচ্ছে এসে মা সবটা বলবে, এখন তুমি আর আমি খেলা করব। ও মা একটা কাজে যাচ্ছে। তখনই তানি বলতে লাগলো, হ্যাঁ তাহলে আমরা খেলা করব কাকা। এদিকে ঝাঁপি তার শ্বশুর শাশুড়িকে নিয়ে চলে আসে সেই উৎসব রায়চৌধুরীদের অফিসে। আর সেখানে এসে সিকিউরিটি গার্ডের কাছ থেকে জানতে পারে যে উৎসব এখন নেই, উৎসব চলে গিয়েছে। এই কথা বলার সাথে সাথে তখন দীপের মা আর দীপের বাবা বলতে লাগলো, আমরা তাহলে কি আসতে অনেকটা দেরি করে ফেলেছি, আমরা কি তাহলে ওখানে আর যেতে পারবো না? তখন দীপ বলতে লাগলো, এই মুহূর্তে উৎসব রায়চৌধুরী কোথায় আছে? তখন সিকিউরিটি গার্ডের কাছে শুনে বলতে লাগলো, ঠিক আছে আমরা তাহলে ওখানে যাব, ওখানে গিয়ে ওনার সাথে দেখা করব। তখন অজান্তা বলতে লাগলো, হ্যাঁ রে জাপি, হ্যাঁ আমাদের বাবানকে কি তাহলে আমরা দেখতে পাবো না? জাপি তখন বলতে লাগলো, ও জেঠি তুমি এমন কেন করছো, আমরা ঠিক দেখতে পারবো, তুমি একদম চিন্তা করো না, ও কোথাও যায়নি, আমরা চলো ওখানে যাই। আর কাসাই তখন বলতে লাগলো, ঠিক আছে তাহলে আমি বাড়ি যাচ্ছি, তোরা তাহলে ওখানে যা। তারপরে ঝাঁপি, অজান্তা, এমনকি দামোদর সরকার সবাই চলে আসে ওই তারা যেখানে একটা অনুষ্ঠান করছিল সেখানে। আর ওইদিকে দেখা যায় সেই দ্বীপের বান্ধবী দ্বীপের হাত ধরে টেনে নিয়ে আসে আর বলতে লাগলো, শুনো অনেক দিন পর আমরা একটা অনুষ্ঠান করছি আর সেখানে তুমি আর আমি একটু টাইম পাস করব। একথা বললে উৎসব তখন বলতে লাগলো, শুনো এখন কাজের সময়, আগে আমাকে কাজটা করতে হবে, তারপর বাকি কিছু আমি পরে ভেবে দেখব। তখনই তিন্নি বলতে লাগলো, সব সময় কাজ আর কাজ, আমার না আর ভালো লাগছে না। এদিকে ঝাঁপিরা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে থাকে। তখন তুর্না দেখতে পায় ওদেরকে আর বলতে লাগলো, ওই মহিলা না ওই দিন যে অফিসে এসেছিল আর আজে বাজে কথা বলেছিল? এই বলে ওদের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দামোদর সরকার তখন দীপকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুশি হয়ে বলতে লাগলো, অজান্তা অজান্তা এইদিকে দেখো। তখন অজান্তাও তার ছেলেকে দেখতে থাকে আর দেখে বলতে লাগলো, বাবান আমার বাবান। এদিকে তো উৎসব রায়চৌধুরী তার যে ক্লায়েন্ট এসেছিল তাদের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে তুর্না তখন বলতে লাগলো, না না ওদেরকে ওরা এখানে কেন চলে আসলো? এদিকে দীপের বাবার প্রত্যেকটা স্মৃতি মনে পড়তে থাকে আর দীপ কখন তার বাবাকে ধরেছিল, কখন তার বাবার জন্য নতুন পোশাক কিনে এনেছিল, এসব ভাবতে থাকে আর খুব খুশি হতে থাকে। এদিকে তো দীপের মা বাবান বলে চিৎকার করে উঠে। যখনই বাবান বলে চিৎকার করে উঠে তখন উৎসব রায়চৌধুরী ফিরে তাকায় আর তাকাতেই তার মা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, বাবান ও বাবান তুই এতদিন কোথায় ছিলি তুই? তখনই উৎসব অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, তোর কি মায়ের কথা একদম মনে পড়ছে না? আমি তোর মা রে, আমি তোর মা, তুই আমাকে চিনতে পারছিস না? কিন্তু কোনো কথাই বলে না উৎসব। দীপের মা তখন কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, ও আমি তোর মা, তোর বাবা, তুই চিনতে পারছিস না? তখন দীপ বলতে লাগলো, আপনাদের কোথাও ভুল হচ্ছে, বিশ্বাস করুন। দীপের বাবা তখন বলতে লাগলো, হ্যাঁ রে দীপ, এতদিন তুই কি এই আমাদের ছেড়ে থাকতে পারলি? তুই কোথায় ছিলি? তখন ঝাঁপিয়েও খুব খুশি হয়ে যায়। দীপের মা তখন দীপকে আদর করতে থাকে আর বলতে লাগলো, বাবা আমি তোকে ছাড়া যে কতটা কষ্টে দিন কাটিয়েছি তুই সেটা বুঝতে পারছিস না? কিন্তু উৎসব রায়চৌধুরী তার মায়ের দিকে ফিরেও তাকায় না। দীপের বাবা তখন বলতে লাগলো, হ্যাঁ রে দীপ, তুই কিছু বলছিস না কেন? কেন কিছু বলছিস না? দীপের মা তখন বলতে লাগলো, এই বাবান, বাবান মা বলে ডাকবি না আমাকে, একবার মা বলে ডাক। তখন উৎসব চৌধুরী বলতে লাগলো, আপনাদের প্লিজ কোথাও ভুল হচ্ছে, আমি আপনাদের বাবা নই, আপনারা যাকে খুঁজছেন আমি সেই লোকটা নই। জাভি তখন বলতে লাগলো, এসব আপনি কি তুমি কি বলছো? তোমার কি এখনো কিছু মনে পড়েনি? এদিকে সেখানের অনুষ্ঠানে আসা সমস্ত গেস্টরা বলতে লাগলো, এরা কারা, এরা আবার এখানে এসে কি শুরু করে দিয়েছে? দীপ তখন বলতে লাগলো, প্লিজ আপনারা এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আমি আপনাদেরকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। ও তোর না এই বলে সে তার গার্লফ্রেন্ডকে ডেকে নিয়ে আসে আর বলতে লাগলো, এক্ষুনি সিকিউরিটি গার্ডকে বলো ওদেরকে এখান থেকে বের করে দিতে, আমি না জাস্ট আর নিতে পারছি না, প্লিজ আপনারা আমাকে এইভাবে ডিস্টার্ব করবেন না। আর সব কিছুর মাস্টার মাইন্ড হলেন আপনি ম্যাডাম, আপনি, আপনার সাথে আমি ওই দিন লোনটা ক্যান্সেল করেছি বলে আপনি এখন আমার পিছন পিছন এখানে পর্যন্ত চলে এসেছেন। জাপি তখন বলে উঠি, তুমি তুমি মা বাবা কাউকে চিনতে পারছো না আমাকে?
তখনই বলতে লাগলো, "এক কথা ম্যাডাম আপনি আর কতবার বলবেন? আমার এসব আর ভালো লাগছে না।" তখনই রেগে যায় এই ঋষভ। ঋষভ তখন বলতে লাগলো, "এই আপনি এভাবে একজন মহিলাকে অপমান করতে পারেন না।" দীপ তখন রেগে বলতে লাগলো, "ও কেউ কোনো কথা বলবে না। আমার না এসব আর ভালো লাগছে না।" এই বলে দীপ সেখান থেকে চলে যায়। আর তখনই তুর্না সিকিউরিটি গার্ডদেরকে ডেকে বলতে লাগলো, "প্লিজ ওদেরকে এখান থেকে বের করে নিয়ে যাও। নিয়ে যাও এখান থেকে।" দীপের বাবা তখন বলতে লাগলো, "হে দীপ, দীপ আমি একবার তোর কাছে" এই কথা বলতেই তো প্রচণ্ড রেগে যায় উৎসববাবু। উৎসব তখন বলতে লাগলো, আমি বলছি তো আমি আপনাদেরকে চিনি না, জানি না আপনারা কে? কেন এখানে এসে হুজ্জুতি করছেন? প্লিজ আপনারা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান।" সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে তুর্না তখন ওদেরকে টেনে সেখান থেকে বের করে দেয়। এদিকে জাভেদ তখন বলতে লাগলো, "তার মানে তুমি আমাদের কাউকে চিনতে পারছো না? কাউকে চিনতে পারছো না?" এদিকে দীপ তার মায়ের সাথে ফোনে কথা বলে আর বলতে লাগলো, "এক্ষুনি আমি বাড়ি যাচ্ছি, এক্ষুনি আমি বাড়ি যাচ্ছি।" এই বলে দীপ যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন দীপের মা পিছন, পিছন ছুটতে থাকে, "বাবান, বাবান" বলে। কিন্তু দীপ ফিরেও তাকায় না। দীপ তার বাড়িতে চলে যায়। তখনই দীপের মা খুব কান্নাকাটি করতে থাকে। এদিকে দীপের বাবাও কান্নাকাটি করতে থাকে। ঋষভ তখন বলতে লাগলো, "প্লিজ আপনারা এভাবে কান্নাকাটি করবেন না।" ঝাঁপি তখন বলতে থাকে, "ও জেঠি, জেঠি তুমি এভাবে কান্নাকাটি করো না। আমি বলছি তো তোমার ছেলে কাছে আমরা যাব। তুমি কোনো চিন্তা করো না।" দীপের বাবা তখন বলতে লাগলো, "হ্যাঁ রে ঝাঁপি, ওর বাড়ি কোথায় তুই কি সেটা জানিস?" ঝাঁপি তখন হঠাৎ করে মনে পড়ে যায় আর বলতে লাগলো, "হ্যাঁ আমি জানি। ওই দিন যখন আমরা লোন স্যাংশন করছিলাম আমি ওর ঠিকানাটা দেখতে পেয়েছি। আমি ওখানে তোমাদেরকে নিয়ে যাব।" কিন্তু দীপের মা তো কোনো কথাই শুনতে রাজি না। দীপের মা বাবান, বাবান বলে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "তোকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না।" অন্যদিকে তুর্না তো অনেক অপমান করে ওদেরকে আর বলতে লাগলো, "আপনারা আপনারা তাহলে কাউকে লোন দেওয়ার জন্য এসব করেন? এসব করে কাউকে ফাঁসিয়ে দেন?" কিন্তু কোনো কথারই জবাব দেয় না ঝাঁপি, এমনকি দীপের মা-বাবারা। দীপের মা ছুটতে, ছুটতে এক পর্যায়ে রাস্তায় পড়ে যায়। ঝাঁপি তখন ওকে ধরে বলতে লাগলো, "জেঠি বলছি তো আমরা ওখানে যাচ্ছি। আমরা গিয়ে ওদের বাড়িতে গিয়ে সবটা দরকার পড়লে আবার বলবো।" উনি উৎসব রায়চৌধুরী কিছুতে হতে পারেন না। এদিকে ওরা চলে আসে সেই উৎসব রায়চৌধুরীদের বাড়িতে। উৎসবের বোন যখন দরজাটা খুলে জাফিরাদেরকে জিজ্ঞাসা করে, তখন জাফিরা পরিচয় দেয় তারা নাকি ওর পরিবারের লোক। আর তখনই ও চিৎকার করে তার মাকে নিয়ে আসে। তখন দীপের মা-বাবারা সবাই বলতে লাগলো, "ও কি বলছেন আপনারা এসব?" তখন জাফি বলতে লাগলো, "এই দেখুন আমাদের ছবিগুলি দেখুন।" এই বলে ছবিগুলি দেখালে তখন বলতে লাগলো, "হ্যাঁ দিদি আমি আপনাদের ব্যাপারটা বুঝতে পারছি। প্লিজ আপনারা একটু বুঝার চেষ্টা করুন।" দীপের মা তখন বলতে লাগলো, "আমার বাবানকে ছাড়া দিদি আমি বাঁচবো না। আমি কিছুতেই বাঁচবো না আমার বাবানকে ছাড়া। প্লিজ আপনারা আমার বাবানকে এনে দিন।" তখনই সেখানে চলে আসে উৎসব রায়চৌধুরী আর বলতে লাগলো, "কি ব্যাপার? এখানে কি হচ্ছে? কি হুজ্জুতি হচ্ছে? ওনারা আমার পিছন, পিছন এখানে চলে এসেছে?" কাসাই তখন দাদাভাই, দাদাভাই করলে উৎসব তখন প্রচণ্ড রেগে যায়। আর তখনই ঝাঁপি মোবাইলে তাদের পুরনো আগের বিয়ের ছবি এমনকি পরিবারের সমস্ত ছবিগুলি দেখাতে থাকে। তখনই আস্তে, আস্তে করে উৎসবের কিছু, কিছু স্মৃতি ফিরে আসতে থাকে। উৎসব তখন বারবার মাথা কষ্ট হতে থাকে আর বলতে লাগলো, "ও এসব এসব কেন হচ্ছে?" ঝাঁপি তখন বলতে লাগলো, "ওগো শুনছো? তুমি এখনো আমাদেরকে চিনতে পারছো না? আরে ও তোমার মা, বাবা, আমি তোমার স্ত্রী। তুমি এখনো কিছু মনে করতে পারছো না?" তখনই দীপের সবকিছু মনে পড়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবে।